আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ দেখতে সাধারণ হওয়া সত্ত্বেও মহিলাদের মন জয় করে নেন? এটা কোনো জাদু নয়, এটা হলো মনোবিজ্ঞানের খেলা। এই ভিডিওতে আমি আপনাকে মহিলাদের 10টি এমন দুর্বলতা জানাবো যা জানলে আপনার খেলার নিয়মটাই পাল্টে যাবে। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম পয়েন্টটাই আপনার ভাবনার পদ্ধতি বদলে দেবে। বেশিরভাগ পুরুষ তাদের জীবন এই ভেবে কাটিয়ে দেয় যে তাদের অর্থ, চেহারা বা তাদের আকর্ষণ দিয়ে মহিলাদের প্রভাবিত করতে হবে। কিন্তু আমি যদি বলি আসল আকর্ষণের রহস্য লুকিয়ে আছে লুকানো মনস্তাত্ত্বিক উদ্দীপক বোঝার মধ্যে, এমন দুর্বলতা যা মহিলারাও নিজেরাও পুরোপুরি বোঝেন না। পুরুষদের মতোই মহিলাদেরও কিছু অবচেতন ইচ্ছা, দুর্বলতা এবং আবেগিক প্রতিক্রিয়া থাকে যা তারা সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। সমস্যা হলো বেশিরভাগ পুরুষ এগুলো চিনতেও পারে না আর ঠিকভাবে ব্যবহারও করতে পারে না। আজ আমরা মহিলাদের সেই 10টি লুকানো দুর্বলতা গভীরভাবে বুঝব। এমন মনস্তাত্ত্বিক উদ্দীপক যা আপনি বুঝতে পারলে মহিলাদের সাথে আপনার সম্পর্ক চিরতরে বদলে যেতে পারে। চলো শুরু করি। প্রথম পয়েন্টটাই আপনার ভাবনার পদ্ধতি বদলে দেবে। বেশিরভাগ পুরুষ তাদের জীবন এই ভেবেই কাটিয়ে দেয় যে তাদের অর্থ, চেহারা বা তাদের আকর্ষণ দিয়ে মহিলাদের প্রভাবিত করতে হবে। কিন্তু আমি যদি বলি আসল আকর্ষণের রহস্য লুকিয়ে আছে লুকানো মনস্তাত্ত্বিক উদ্দীপক বোঝার মধ্যে, এমন দুর্বলতা যা মহিলারাও নিজেরাও পুরোপুরি বোঝেন না। পুরুষদের মতোই মহিলাদেরও কিছু অবচেতন ইচ্ছা, দুর্বলতা এবং আবেগিক প্রতিক্রিয়া থাকে যা তারা সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। সমস্যা হলো বেশিরভাগ পুরুষ এগুলো চিনতেও পারে না আর ঠিকভাবে ব্যবহারও করতে পারে না। আজ আমরা মহিলাদের সেই 10টি লুকানো দুর্বলতা গভীরভাবে বুঝব। এমন মনস্তাত্ত্বিক উদ্দীপক যা আপনি বুঝতে পারলে মহিলাদের সাথে আপনার সম্পর্ক চিরতরে বদলে যেতে পারে। চলো শুরু করি। প্রথম পয়েন্টটাই আপনার ভাবনার পদ্ধতি বদলে দেবে। 1. আবেগীয় স্থিতিশীলতার ক্ষমতা। মহিলারা খুবই আবেগপ্রবণ হন, কিন্তু তার মানে এই নয় যে তারা লাগাম ছাড়া। এর অর্থ হলো তাদের সিদ্ধান্ত, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে, আবেগ দ্বারা প্রভাবিত হয়। তাদের একটি বড় লুকানো দুর্বলতা হলো গভীর আবেগীয় সুরক্ষার প্রয়োজন। একজন মহিলা শুধু আবেগ বা রোমাঞ্চ চান না, তিনি স্থিতিশীলতা চান। এমন একটা অনুভূতি যে কঠিন সময়েও তাকে ছেড়ে যাওয়া হবে না। এই কারণে মহিলারা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যারা আবেগিক দিক থেকে স্থির থাকেন, পরিস্থিতি যেমনই হোক না কেন। একজন পুরুষ যিনি খুব বেশি প্রতিক্রিয়াশীল, খামখেয়ালি বা মহিলার উপর আবেগিকভাবে নির্ভরশীল, তাকে মহিলা দ্রুত অপছন্দ করতে শুরু করেন, কারণ এটি দুর্বলতার লক্ষণ। মহিলারা এমন পুরুষ চান যিনি তাদের নিরাপদ অনুভব করাবেন, আর এই নিরাপত্তা আসবে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। যদি মহিলার মনে হয় যে তাকে আপনাকে সামলাতে হচ্ছে, তবে আপনাকে দুর্বল মনে হবে এবং আকর্ষণ শেষ হয়ে যাবে। তাই শান্ত ও ভারসাম্যবোধীয় আত্মবিশ্বাস বজায় রাখুন। যখন সে বিরক্ত হয় আপনি শান্ত থাকুন। যখন আপনার মন মতো কিছু না ঘটে তখন অভিযোগ বা অস্থিরতা দেখাবেন না। সমস্যাগুলো নীরবে এবং আত্মবিশ্বাসের সাথে সমাধান করুন। এমন একজন পুরুষ মহিলাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যা তাদের সব সময় টানে, প্রায়শই তারা না জেনেও আকৃষ্ট হন। 2. মহিলারা সেই দিকে আকৃষ্ট হন যা পুরোপুরি তাদের আয়ত্তে আসে না। মানব স্বভাবের একটি বড় সত্য হলো যে জিনিস কম পাওয়া যায় আমরা তাকেই বেশি গুরুত্ব দেই। এই কারণেই হিরে, বিলাসবহুল গাড়ি এবং সীমিত সংস্করণের জিনিস এত আকর্ষণীয় মনে হয়। মহিলারাও এই নীতিতে কাজ করেন। তারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হন যাদের তারা পুরোপুরি অর্জন করতে পারে না। যে পুরুষ খুব সহজলভ্য হন, খুব তাড়াতাড়ি নিজের আকর্ষণ প্রকাশ করে দেন, তার মূল্য মহিলার চোখে কমে যায়। কিন্তু যে পুরুষ একটু দূরত্ব বা রহস্য বজায় রাখেন, তিনি মহিলার ভেতরে সেই দূরত্ব দূর করার জন্য একটি ইচ্ছা জাগান। মহিলারা প্রায়শই সেই পুরুষদের পিছনে পাগল হয়ে যান যারা কিছুটা উদাসীন বা সহজে বোঝা যায় না। তাই নিজেকে সবসময় সহজলভ্য করে তুলবেন না। তাকে ভাবতে দিন যে পরের বার সে আপনাকে কখন দেখবে। আপনার স্বাধীনতা বজায় রাখুন। আপনার পুরো জীবন শুধু তাকে কেন্দ্র করে বানাবেন না। নিজের সম্পর্কে সবকিছু একবারে বলে দেবেন না। নিজেকে ধীরে ধীরে প্রকাশ করুন। যখন মহিলার মনে হবে যে সে আপনাকে পুরোপুরি পেয়ে গেছে, তখন তার আকর্ষণ ধীরে ধীরে শেষ হতে থাকবে। নিজের একটি অংশ সবসময় একটু দূরে রাখুন, আর সে আপনাকে পাওয়ার চেষ্টা করতে থাকবে। 3. গভীর কণ্ঠস্বর এবং প্রভাবশালী উপস্থিতির প্রভাব। আকর্ষণের সবচেয়ে কম চিহ্নিত উদ্দীপকগুলির মধ্যে একটি হল একটি গভীর, ভারসাম্যপূর্ণ কণ্ঠস্বর এবং একটি শক্তিশালী উপস্থিতি। গবেষণায় দেখা গেছে গভীর কণ্ঠস্বরের পুরুষদের বেশি আত্মবিশ্বাসী, প্রভাবশালী এবং আকর্ষণীয় বলে মনে করা হয়।
এটি কেবল পছন্দের বিষয় নয়, এটি আমাদের বিবর্তন সম্পর্কিত মনোবিজ্ঞানে গভীরভাবে জড়িত। গভীর কণ্ঠস্বর অবচেতনভাবে উচ্চ টেস্টোস্টেরন এবং নেতৃত্বের ক্ষমতার ইঙ্গিত দেয়, যা মহিলারা স্বাভাবিকভাবেই পছন্দ করেন। কিন্তু শুধু কণ্ঠস্বর নয়, আপনার সম্পূর্ণ উপস্থিতিও গুরুত্বপূর্ণ। প্রভাবশালী উপস্থিতির একজন পুরুষ কোনো কথা না বলেও একটি ঘরে সবার মনোযোগ আকর্ষণ করেন। তিনি অযথা নড়াচড়া করেন না, না ঘাবড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেন এবং প্রতিটি শব্দ ভেবেচিন্তে বলেন। দুর্বল উপস্থিতির মধ্যে থাকে কুঁজো হয়ে হাঁটা, নার্ভাস অঙ্গভঙ্গি এবং টলমলে কণ্ঠস্বর। এই সব কিছুই আত্মবিশ্বাসের অভাব দেখায়, যদিও পুরুষটির হয়তো সেই বিষয়ে ধারণা নেই। আপনি যদি বেশি চেষ্টা না করেই মহিলাদের আকৃষ্ট করতে চান, তাহলে সবার আগে নিজের উপস্থিতি এবং শক্তিকে উন্নত করুন। 4. মহিলারা সেই পুরুষকে আটকাতে পারে না যিনি দ্বিধা ছাড়াই চলে যান। যদি আপনি কোনো মহিলার সবচেয়ে গভীর ভয় জাগাতে চান, তাহলে এমনভাবে আচরণ করুন যেন তাকে আপনার কোনো প্রয়োজন নেই। মহিলাদের একটি লুকোনো দুর্বলতা হলো হারানোর কারণে সৃষ্ট আবেগিক প্রতিক্রিয়া। মনোবিজ্ঞান বলে আমরা সেই জিনিসটিকে বেশি মূল্য দিই যা হারানোর ভয় থাকে। অধিকাংশ পুরুষই যখন মনে করেন যে কোনো মহিলা দূরে সরে যাচ্ছেন, তখন তারা পিছু নেওয়া, বোঝানো, বেশি ব্যাখ্যা করা বা জিনিস ঠিক করার চেষ্টা করেন। কিন্তু এর মাধ্যমে তারা শুধু এটাই প্রমাণ করেন যে তারা মহিলার উপর নির্ভরশীল। যখন মহিলার মনে হয় যে আপনার তাকে বেশি প্রয়োজন, তখন তার আকর্ষণ শেষ হয়ে যায়। কিন্তু যে পুরুষ দ্বিধা ছাড়াই চলে যান, তিনি গভীর আত্মবিশ্বাস দেখান। কোনো কথা না বলেও তিনি বোঝান যে তোমাকে আমার দরকার নেই, আমার কাছে বিকল্প আছে, আমার আত্মসম্মান তোমার অনুমোদনের উপর নির্ভরশীল নয়। আর এই কথাটি মহিলাদের পাগল করে তোলে। এটা কোনো কৌশল নয়, এটা আত্মসম্মানের বিষয়। নিয়মটি সোজা, যদি আপনি চলে যেতে প্রস্তুত থাকেন, তাহলে আপনাকে কখনো পিছু নিতে হবে না। 5. একটি লক্ষ্যর প্রতি নিবেদিত পুরুষই তার সবচেয়ে বড় আকর্ষণ। মহিলাদের সবচেয়ে বড় দুর্বলতা কোনো পুরুষের চেহারা, টাকা বা আকর্ষণ নয়, বরং তার উদ্দেশ্য বা লক্ষ্য। মহিলারা স্বাভাবিকভাবেই সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যারা নিজের থেকেও বড় কিছুর জন্য নিবেদিত। এমন একজন পুরুষ যিনি ব্যবসা তৈরি করছেন, কোনো শিল্পে পারদর্শী হচ্ছেন বা কোনো ব্যক্তিগত লক্ষ্য পূরণ করছেন, তিনি স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হয়ে ওঠেন। কেন? কারণ উদ্দেশ্য থেকে ফোকাস, শৃঙ্খলা এবং স্বাধীনতা আসে, আর এই গুণগুলি মহিলারা উপেক্ষা করতে পারেন না। যে ভুলটি বেশিরভাগ পুরুষ করেন সেটি হলো তারা মহিলাকেই তাদের লক্ষ্য বানিয়ে নেন। তারা তাকেই সবকিছু মনে করেন, যেন সেই তাদের পুরো পৃথিবী। কিন্তু এই বিষয়টি আকর্ষণকে শেষ করে দেয়। মহিলারা এটি চান না যে তারা আপনার জগতের কেন্দ্র হোক, তারা চায় যে তারা আপনার কোনো বড় উদ্দেশ্যের অংশীদার হোক। লক্ষ্য নির্ধারণ করা পুরুষ মহিলার টেক্সটের জন্য অপেক্ষা করেন না, তিনি প্রতিটি কলে ছুটে যান না, তিনি তার স্বপ্নের পেছনে ছুটছেন। আর এই ব্যাপারটাই তাকে মারাত্মক আকর্ষণীয় করে তোলে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি তৈরি করছেন, কি অর্জন করছেন? যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, তাহলে মহিলারা তা অনুভব করবেন এবং দীর্ঘক্ষণ আপনার সাথে থাকবেন না। 6. নিয়ন্ত্রিত আবেগিকতার দ্বন্দ্ব। আবেগিকতার মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য আছে। যদি আপনি বেশি খুলে পড়েন, তাহলে মহিলা আপনাকে দুর্বল মনে করেন, আর যদি একদমই না খোলেন, তাহলে সে আপনাকে আবেগীয়ভাবে উপলব্ধ নয় বলে মনে করেন। মহিলারা সেই পুরুষদের প্রতি দুর্বল হন যারা এই ভারসাম্য বোঝেন, যারা খোলাখুলি হন কিন্তু নিজের শক্তি বজায় রাখেন। পুরুষরা প্রায়ই মনে করেন যে মহিলারা তাদের কাছ থেকে সম্পূর্ণ আবেগীয় প্রকাশ চায়, কিন্তু এটি সত্য নয়। মহিলারা চান যে পুরুষ তাদের সাথে গভীরভাবে যুক্ত হোক, কিন্তু তারা এমন পুরুষ পছন্দ করেন না যারা সারাক্ষণ তাদের আবেগ ঢেলে দেয়, অভিযোগ করে বা আবেগীয় নিশ্চয়তা খোঁজে। রহস্যটি কি? আপনার আবেগগুলিকে বিচক্ষণতার সাথে প্রকাশ করা। অনুভূতিগুলিকে চিনুন, কিন্তু সেগুলোকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না। সমস্যাগুলি ভাগ করে নিন, তবে যখন সেগুলো অতিক্রম করে গেছেন, আপনার ভেতরের কথা ধীরে ধীরে প্রকাশ করুন, সবকিছু একবারে নয়। এমন একজন পুরুষ একটি শক্তিশালী প্রভাব সৃষ্টি করে। সে যখন খোলে, তখন মহিলাকে বিশেষ মনে করায়, কিন্তু কখনোই দুর্বলতা থেকে তা করে না। যে পুরুষ খুব তাড়াতাড়ি নিজের সমস্যাগুলি মহিলার উপর চাপিয়ে দেয় বা সব কথায় নির্ভরশীলতা খোঁজে, তাকে অভাবগ্রস্ত এবং অস্থির মনে হয়। অন্যদিকে যে পুরুষ তার আন্তরিক অনুভূতিগুলি নিজের শর্তে প্রকাশ করে, সে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। একজন পুরুষের অনুভূতি হওয়া উচিত গভীর সমুদ্রের মতো, দেখা যায় কিন্তু ঢেউয়ে কখনো ভেসে যায় না। মহিলারা সেই পুরুষদের প্রতি মুগ্ধ হন যারা দুর্বল হওয়ার সাহস দেখান, কিন্তু তা নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করেন। 7.
মহিলারা স্বাভাবিকভাবেই আপনার শক্তির পরীক্ষা নেন। বেশিরভাগ পুরুষ এটা বোঝেন না যে মহিলারা তাদের নিয়মিতভাবে পরীক্ষা করতে থাকেন। এই পরীক্ষাগুলি এলোমেলো নয়, এটি তাদের মনের স্বাভাবিক উপায়, এটি জানার যে পুরুষটি ভেতর থেকে সত্যি শক্তিশালী কিনা। তিনি আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করতে পারেন, এটা দেখার জন্য যে আপনি আপনার কথায় অটল থাকেন কিনা। তিনি ছোটখাটো তর্ক করতে পারেন, এটা দেখার জন্য যে আপনি শান্ত থাকেন কিনা। তিনি কখনো কখনো উদাসীনও হতে পারেন, এটা পরীক্ষা করার জন্য যে আপনি নিরাপত্তাহীন হয়ে যান কিনা। এই সব পরীক্ষা এই জন্য নয় যে তিনি কঠিন হতে চান, বরং এটি তার অবচেতন মনের ছাঁকনি প্রক্রিয়া, যার মাধ্যমে তিনি দুর্বল পুরুষদের আলাদা করেন। যদি তিনি দেখেন যে পুরুষটি সহজেই বিরক্ত হয়, বেশি প্রতিক্রিয়া দেখায় বা খুব আবেগপ্রবণ হয়ে ওঠে, তবে সে তার প্রতি সম্মান হারায়। গোপন সূত্র কি? মহিলার পরীক্ষায় কখনো আবেগিক প্রতিক্রিয়া দেবেন না। শান্ত থাকুন, হাসুন এবং নড়াচড়া না করে স্থির থাকুন। যদি সে আপনাকে চ্যালেঞ্জ করে, আত্মবিশ্বাসের সাথে জবাব দিন, আত্মরক্ষামূলকভাবে নয়। যদি সে দূরে সরে যায়, তবে পিছু নেবেন না, তাকে নিজে ফিরে আসতে দিন। যে পুরুষ এই পরীক্ষাগুলোতে পাশ করে যান, তারা এমন পুরুষ হয়ে ওঠেন যাদের মহিলা আর হাতছাড়া করতে চান না। মনে রাখবেন, মহিলারা কেবল সেই পুরুষদেরই পরীক্ষা করেন যাদের প্রতি তারা আকৃষ্ট হন। তাই যদি সে আপনাকে পরীক্ষা করে, তবে এটি একটা ভালো ইঙ্গিত। শুধু পরীক্ষায় পাশ করতে ভুলবেন না। আর প্রত্যাখ্যানকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করা মহিলাদের পাগল করে তোলে। বেশিরভাগ পুরুষ প্রত্যাখ্যানকে ভয় পান, কিন্তু কিছু পুরুষ এটাকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করেন, তারা অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। মহিলারা সেই পুরুষদের জন্য পাগল হয়ে যান যারা প্রত্যাখ্যানকে এমনভাবে নেন যেন তাতে কোনো ফলাফলই নেই। যে পুরুষ প্রত্যাখ্যানের ওপর হাসেন, হাসি তামাশায় বদলে দেন বা মজা করেন, তিনি অটল আত্মমূল্যের ইঙ্গিত দেন। লক্ষ্য করুন, অভাবগ্রস্ত পুরুষ প্রত্যাখ্যানকে ভয় পান কারণ তারা মনে করেন যে তাদের আর কোনো বিকল্প নেই। আত্মবিশ্বাসী পুরুষেরা পরোয়া করেন না কারণ তারা জানেন যে তাদের নিজস্ব গুরুত্ব আছে। যদি কোনো মহিলা আপনাকে প্রত্যাখ্যান করে, তবে শুধু এতটুকু বলুন, ঠিক আছে, তোমার ক্ষতি হলো, তোমার দিন শুভ হোক, এবং কোনো আবেগী প্রতিক্রিয়া ছাড়াই এগিয়ে যান। মূল কথা হলো, প্রত্যাখ্যানকে আপনার শক্তি কমাতে দেবেন না। যে পুরুষ সহজেই প্রত্যাখ্যানকে মেনে নেয়, সেই পুরুষকেই মহিলারা নিজে থেকে খুঁজে নেয়। প্রত্যাখ্যান কখনো আঘাত করে না, আঘাত করে অনুমোদনের সাথে যুক্ত আসক্তি। যখন আপনি প্রত্যাখ্যানকে ভয় করা বন্ধ করে দেবেন, মহিলারা আপনার আত্মবিশ্বাসের গন্ধ অনুভব করবে এবং নিজেরাই আপনাকে পাওয়ার চেষ্টা করবে। নয়, মহিলারা সেই পুরুষদের পিছনে পাগল হন যাদের বোঝা কঠিন। যদি কোনো মহিলা সবসময় জানেন যে আপনি কি ভাবছেন, তাহলে তার কৌতূহল শেষ হয়ে যায়। আর যখন কৌতূহল শেষ হয়ে যায়, তখন পিছু ধরাও বন্ধ হয়ে যায়। মহিলারা সেই পুরুষদের জন্য দুর্বল হন যারা তাদের ভাবতে বাধ্য করে। এর মানে এই নয় যে আপনি খেলা খেলবেন, বরং এর মানে হলো যে আপনি একটি রহস্য এবং অপ্রত্যাশিততা বজায় রাখবেন। যে পুরুষেরা বুঝতে সহজ হন, তারা সবসময় সাথে সাথে উত্তর দেন, দ্রুতই তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বারবার নিশ্চয়তা বা ভরসা চান। অন্যদিকে একজন উচ্চমূল্যের পুরুষ এইভাবে আকর্ষণ তৈরি করেন। তিনি নিজের সম্পর্কে বাছাই করা তথ্য দেন, তিনি তার নিজের সময়ে উত্তর দেন, সাথে সাথে নয়, এবং তার রহস্যময় শক্তি বজায় রাখেন। কৌতূহলী ইচ্ছার জন্ম দেয়। যদি মহিলা সবসময় জানেন যে এরপর কি হবে, তাহলে খেলা শেষ। যে পুরুষ মহিলার কল্পনাকে জাগিয়ে তোলে, সেই পুরুষকে সে কখনো ভুলতে পারে না। 10, যে পুরুষ নিজের আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে, সেই সবচেয়ে শক্তিশালী। মহিলাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো সেই পুরুষ যে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখে। বেশিরভাগ পুরুষ তাদের ইচ্ছের দাস। তারা মহিলাদের পিছনে ছোটে, স্বীকৃতি চায় এবং কামনার দ্বারা চালিত হয়। কিন্তু আসল ক্ষমতা সেই পুরুষের কাছে থাকে যারা তাদের আকাঙ্ক্ষাগুলিকে নিজে নিয়ন্ত্রণ করেন। মহিলারা সেই পুরুষদের জন্য পাগল হন যারা না ভেবেই পিছু ছোটে না, যারা ভেবে চিন্তে নির্বাচন করে, যারা ঘনিষ্ঠতার জন্য অস্থির হয় না, যাদের নিজের মানদণ্ড আছে, যাদের মধ্যে আত্মসংযম আছে। যে পুরুষ নিজের সুখের জন্য তার উদ্দেশ্য ত্যাগ করে না, সেই সবচেয়ে আকর্ষণীয় হয়। যেদিন আপনি মহিলাদের পিছু ছড়তে বন্ধ করে দেবেন, সেই দিন মহিলারা আপনার পিছনে ছোটা শুরু করবে। যে পুরুষ না বলতে পারে, তার লক্ষ্যকে প্রাধান্য দিতে পারে এবং তার ইচ্ছেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই পুরুষ মহিলাদের কাছে প্রয়োজন হয়ে ওঠে। আকর্ষণ কোনো জাদু নয়, এটা মনোবিজ্ঞানকে বোঝা এবং নিজের উপর নিয়ন্ত্রণ পাওয়ার অর্থ। মহিলারা সেই পুরুষদের দিকে আকৃষ্ট হন যারা শক্তি, উদ্দেশ্য এবং আত্মসম্মানের প্রতীক। যদি আপনি এই গুণগুলি নিজের মধ্যে আনেন, তাহলে মহিলারা শুধু আপনাকে চাইবে না, তারা আপনাকে দরকারও মনে করবে। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
যাতে আপনি জীবন এবং আকর্ষণ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন। ততক্ষণ শক্তিশালী থাকুন, ভারসাম্যপূর্ণ থাকুন এবং কখনো পিছু হটবেন না।